আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমরা শুনব এমন এক ইতিহাস যা ইসলামী উম্মার জন্য সবচেয়ে বড় শিক্ষা আর আল্লাহর সাহায্যের স্পষ্ট নিদর্শন, বদরের যুদ্ধের সত্য কাহিনী। 624 খ্রিস্টাব্দে রমজান মাসের 17 তারিখে বদরের ময়দানে মুখোমুখি হয়েছিল মুসলমানদের ছোট্ট এক দল, মাত্র 313 জন সাহাবী বনাম কুরাইশদের বিশাল সেনাবাহিনী প্রায় 1000 জন। মুসলমানরা সংখ্যায় কম, অস্ত্রেও পিছিয়ে, অনেকের হাতে একটি করে তলোয়ারও ছিল না, কিন্তু তাদের অন্তরে ছিল একমাত্র ভরসা, আল্লাহর উপর ঈমান। রাত ভোর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি যদি আজ এই দলটিকে ধ্বংস করো তবে পৃথিবীতে আর তোমার ইবাদত করার কেউ থাকবে না। সেই মোনাজাতে চোখের পানি ভিজিয়ে দিল নবীজির চেহারা, আর আল্লাহ তাআলা কোরআনে প্রতিশ্রুতি দিলেন, আমি তোমাদের সাহায্য করব হাজার হাজার ফেরেশতা প্রেরণ করে। সূরা আলে ইমরান 124 ও 125। যুদ্ধ শুরু হলো। মুসলিম বাহিনীর সামনে দাঁড়ালেন সাহসী সাহাবীরা, হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। তারা লড়লেন সত্যের পতাকা নিয়ে। কুরাইশরা যখন শক্তি প্রদর্শন করছিল, তখন মুসলমানরা তাকবীরের আওয়াজে কাঁপিয়ে দিল আকাশ, আর ময়দানে দেখা গেল ফেরেশতাদের সাহায্য। শত্রুরা ভয় পেতে শুরু করল। শেষমেশ মুসলমানরা পেল এক অদ্ভুত বিজয়। 70 জন শত্রু নিহত হল, 70 জন বন্দী হল, আর মুসলিম বাহিনীর শহীদ হল মাত্র 14 জন। এই যুদ্ধ প্রমাণ করল, সংখ্যা নয়, শক্তি নয়, আল্লাহর সাহায্যই আসল বিজয়ের চাবিকাঠি। বদরের এই কাহিনী আমাদের শেখায়, যখন হৃদয় ভরসা রাখে আল্লাহর উপর, তখন অসম্ভবও সম্ভব হয়ে যায়। ভিডিওটি ভালো লেগে থাকলে আলোর পথের পরশ সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার করুন। আল্লাহ হাফেজ।